নমস্কার, বেঙ্গল ফেস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অমৃতা ভট্টাচার্য আবারও নিয়ে চলে এসেছি আপনাদের মনোগ্রাহী অনুষ্ঠান। আর আজ আমার সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি খুব অল্প বয়স থেকেই নিজেকে নিয়োগ করেছেন জ্যোতিষবিদ্যায় ও তন্ত্র সাধনায়, যার থেকে আমরা খুব সহজেই আমাদের মনের সুখ দুঃখের সমাধান পাই। আসুন পরিচয় করে নেব দাদার সঙ্গে। আমার সঙ্গে আজ আছেন জ্যোতিষবিদ শ্রী সুব্রত বাবু। দাদা, আপনাকে আজকের এই প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে জানাই স্বাগত। আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী সুব্রত। জ্যোতিষ তন্ত্রের মাধ্যমে মানুষের জীবনের জটিল ও কঠিন সমস্যার সমাধান করে থাকি। এই চ্যানেলে আমি নতুন, কিন্তু এর আগে আমার বিজ্ঞাপন আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ পেপারে। তো সকলকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ আমি অনুষ্ঠান শুরু করলাম। দেখুন, মানুষ জ্যোতিষ ও তান্ত্রিক কাছে কেন আসে, এর উত্তর আমার থেকে আপনারা বেশি জানেন। আজ আমি আপনাদের সঙ্গে তন্ত্রবিদ্যা সম্পর্কে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র নিয়ে অন্য এক অনুষ্ঠানে আলোচনা করা হবে। দাদা, এই যে তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা আর এই যে মাতৃ সাধনা, যেটা আপনি বারবার বলে থাকেন, এর মাধ্যমে আমরা জীবনে কিভাবে প্রতিকার পাব? আমার উত্তর হলো, মানুষের জীবনের যত বড়ই জটিল কঠিন সমস্যা হোক না কেন, তাই তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা ও মাতৃ সাধনার মাধ্যমে সমাধান সম্ভব। আচ্ছা, কিন্তু আমি ওপেন মিডিয়ার সামনে বলছি, ওপেন মিডিয়ার সামনে আমি সব কাজ জানি না, কিন্তু যে কটা কাজ আমি জানি সেটা 100% পারফেক্ট জানি। সবই আমার বহুবার পরীক্ষিত। তন্ত্র কি করতে পারে সে খেলা আমি দেখাতে পারি। ধরুন, লাইট জ্বালানোর জন্য আমি সুইচটা দিলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইলেকট্রিসিটি অন্যান্য সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সুইচ আমি দিলে লাইট জ্বলবেই। তেমনি আমার দ্বারা যে কাজ সম্ভব বা যে কাজ আমার জানা আছে, সে কাজ আমি যদি হাত বাড়াই সে কাজ হবেই। এটা 100% চ্যালেঞ্জ। আমি এই চ্যানেলে বসে কোনো জ্যোতিষ তান্ত্রিককে কোনো বদনাম করতে চাই না। আমি সকলকে মন থেকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি। আপনারা যেখানে যান না কেন, আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর যদি আমার কাছে এসে থাকেন, তবে মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আসবেন। আমি সকলকেই বলি, মনে স্বপ্ন নিয়ে আসুন, স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। প্রথমে আপনি যখন আপনার সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, তখন আমি আপনার সমস্যা বিচার বিশ্লেষণ করে দেখব যে এই সমস্যা আমি সমাধান করতে পারবো কিনা, বা এই কাজ আমার দ্বারাই হবে কিনা। তবে আমি সে কাজ এগোবো। নচেত ওখানেই বলে দেবো এই কাজ আমার দ্বারা হবে না, বা এই কাজ আমার দ্বারা সম্ভব না। অযথা আপনাকে ঘুরতে হবে না। মানে যেটা হওয়ার সেটাই দাদা করবেন, এবং সেটা আপনাকে বলেই দেবেন। যেটা দাদা করতে পারবেন না আপনার জন্য, সেটা দাদা বলে দেবেন, তাই তো? এটা আমার গুরুদেব শিখিয়েছে। বেশ, মানে আমি যেটা জানি না, ঠিক পথে যেতে পারবো দাদার কথায়। আমি যেটা জানি না সে বিষয়ে আমি যদি এক্সট্রা কিছু বলতে যাই বা এক্সট্রা কিছু করতে যাই, সেটা আমার কর্মদোষ বা অক্ষমতা। আমি যে কটা কাজ জানি, মানুষের ছক সমস্ত বিশ্লেষণ করে দেখব যে কাজটা আমার দ্বারা সম্ভব, তবেই সে কাজে এগোবো। নইলে নচেত ওখানে বলে দেবো দাদা কিছু মনে করবেন না, এ কাজ আমার দ্বারা সম্ভব না। তার মানে আমরা নির্দ্বিধায় দাদার কাছে যেতে পারি আমাদের নানা রকম সুখ দুঃখের সমস্যার জন্য, আমাদের জীবনের সমস্যার জন্য। দাদা, আমি আপনাকে জিজ্ঞেস করব, ইদানিংকালে না খুব কমন একটা সমস্যা হয়ে গেছে দাম্পত্য জীবনের সমস্যা। মানে এটা এখন 90% ঘরেই দেখা যাচ্ছে। কারোর বা মানে বিবাহের পর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কারোর হচ্ছে না, কিন্তু সমস্যা চলছে। এরও তো নিশ্চয়ই কিছু প্রতিকার আছে। এটা তো কি বলবো, সমস্ত ঘরে প্রায় দেখা যায়। বর্তমান সমাজে খুব বড় একটা জটিল সমস্যা দাম্পত্য সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া, ঝামেলা, অশান্তি, অথবা স্ত্রী কোনো অন্য পুরুষে আসক্ত বা স্বামী কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এই ধরনের সমস্যা দেখা যায়। এক সময় দেখা যায় এই স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করেছিল, কয়েক বছর সুখে শান্তিতে সংসারও করেছিল, একটা সন্তানও আছে। কিন্তু কয়েক বছর কোনো গ্রহগত কারণে
বা কোনো অশুভ তন্ত্রক্রিয়ায় সংসারটা পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে চলেছে, অশান্তির মাত্রা বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে এগিয়ে চলেছে, এমতো অবস্থায় বুঝতে পারছে না কি করা যায় বা কেন এমন হচ্ছে, সমস্যা সমাধানের পথ কি আদৌ আছে, উত্তর আপনার জানা নেই। এর উত্তর দিতে পারে ফটিক একজন জ্যোতিষতান্ত্রিক। এই সমস্যার সমাধান নির্মূল হবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে। সঠিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবার সুখে শান্তিতে সংসার করতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, সারা জীবন দুজন দুজনের বশীকরণে থাকবে। বাহ, মানে আপনি বলছেন প্রিয় মানুষজনকে আমরা ফিরিয়ে আনতে পারি অবশ্যই তন্ত্রের মাধ্যমে। অবশ্যই। আর সেটা যদি একটু বলেন আপনি আমাদের সাথে কিভাবে। ব্যাপারটা হলো, মনে করুন কোনো ছেলে একটা মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, কয়েক বছর তারা সম্পর্ক রেখেছিল, দুজন দুজনকে কথাও দিয়েছিল কেউ কাউকে ছেড়ে যাবে না, তবু মেয়েটা কোনো অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, ছেলেটার মুখ দেখতেই চায় না, দুজন দুজনের মধ্যে পুরোপুরি মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে ছেলেটা যদি চায় বা মেয়েটা যদি এই ক্ষেত্রে হয়ে থাকে, মেয়েটা যদি চায় সম্পর্কটা ফিরিয়ে আনতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সম্পূর্ণ সারা জীবন তারা আবার সুখে শান্তিতে থাকতে পারবে। আচ্ছা, তা এই যে ছেলেটাকে ফিরিয়ে আনবে, মানে শুধু কি ছেলেটাই ফিরবে নাকি ছেলেটার মনটাও ফিরবে? ছেলেটাই ফিরবে, ছেলেটার মনটা ফিরবে, মানে আবার ওরা শান্তিতে আর কি মানে ঘর করতে পারবে। ঘর যদি বিয়ে করতে চায় তো খুবই ভালো, আমি লিগ্যাল বশীকরণ ছাড়া করি না। আমি জিজ্ঞাসা করিনি যে আসুক না কেন, যে ভাই তুমি বা আপনি এই মেয়েটাকে বশীকরণ করতে চাও, একে কি বিয়ে করবে? তাকে আমি দেখে নিই, যদি সে বিয়ে করতে চায় তবেই সে কাজ করায়, আমি কোনো আনলিগাল কাজ করি না। পাশের বাড়ি বৌদিকে চাই, পাড়ার মেয়েকে চাই, আনলিগাল বশীকরণ করি না। সৎ পথে যদি কিছু চান দাদা সেই জন্য সবসময় আপনার পাশে আছেন। দাদা এই ক্ষেত্র ধরেই আপনাকে আরেকবার জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এই যে বশীকরণ করলো, ধরুন তাদের বিয়ে হলো, বিয়ের আগে একটা বিচ্ছেদ হয়ে গেছিল, তারপর বশীকরণের মাধ্যমে তাদের বিয়ে, মানে একটা বিবাহিত জীবন হলো, তাদের দাম্পত্য জীবন ভালোই চলছে, কিন্তু পরে গিয়ে ধরুন 10 বছর পর কি 15 বছর পর কি আবার কি তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার আশঙ্কা থাকে? না, বিচ্ছেদ হওয়ার আশঙ্কা থাকে না, তবে এটা তো সম্পূর্ণ মাতৃ সাধনার মাধ্যমে কাজ, তাদেরকে বিচ্ছেদ হওয়ার কোনো ব্যাপারই নেই, সারা জীবনই থাকবে। তবে মাঝে সাঝে একটা পুজো দিতে হয়, সেটা তারা বাড়িতে বসে করতে পারে। এই বশীকরণের তো একটা দেবতা আছে কামদেব, বশীকরণের দেবতা হলো কামদেব। আচ্ছা, কামদেবের পুজো দিতে হয়, তার জন্য কোনো খরচও লাগে না, আমি সেই পুজোটা বলে দিই। মিনিমাম বশীকরণ করে 12 বছরের নিচে কিছুই হয় না। আচ্ছা, আর যে জিনিস 4 বছর থাকে একটা না, 12 বছর থাকলে তো সারা জীবনই থেকে গেল। এটা একদম সত্যি কথাই। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে বা যারা চাইছো বা চাইছেন এরকম আপনার প্রিয় মানুষকে আপনার দিকেই ফিরিয়ে রাখতে বা বশীকরণ করতে, সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। আমি একটু জানিয়ে রাখি এই ক্ষেত্রেই দাদার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। দাদার চেম্বার আছে কালীঘাট, শিয়ালদা, দক্ষিণেশ্বর, মেছেদা, বসিরহাট, কৃষ্ণনগর, বনগাঁ, বর্ধমানে। এছাড়াও বিশেষ বিশেষ যোগে দাদা তারাপীঠ ও কামাখ্যার চেম্বারেও বসেন। আপনারা জেনে নেবেন দাদা কখন কোন চেম্বারে থাকছেন, অর্থাৎ কোন দিন কোন সময় দাদা কোন কোন চেম্বারে থাকছেন, সেটার জন্য আপনারা অবশ্যই বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। দাদার বুকিং নাম্বার হলো 9775221196। আবারও বলি, দাদার বুকিং নাম্বার 9775221196। আপনারা স্ক্রিনে দেখতেও পাবেন দাদার বুকিং নাম্বার। আপনারা সেখান থেকে বুকিং করুন দাদার সাথে কথা বলার জন্য এবং জেনে নিন দাদা কোন দিন কোন চেম্বারে আছেন। দাদা আমি এবার আপনার কাছে যাব একটা আলাদা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে একটা করোনাকালীন সময় গেল, হ্যাঁ, এই যে একটা লকডাউন ফেজ আমরা কাটিয়ে এলাম, তার ফলে অনেকেরই তো নো ওয়ার্ক নো পে, সেক্ষেত্রে আর্থিক সমস্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এইটা থেকে তারা কিভাবে মানে কাটিয়ে বেরিয়ে আসবে আর্থিক সমস্যাটা? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে মানুষের ক্রমাগত জট খুলছে, কারণ কোভিড পরিস্থিতিতে মানুষ চাকরি হারা, কর্মহারা, ব্যবসা হারা, সব কিছু হারা হয়ে গিয়েছিল, সেটা আস্তে আস্তে সুপথে ফিরছে। তো আর্থিক সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদেরকে বলবো, এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, কারণ বর্তমান সময় চলছে অর্থের পরিকাঠামোর উপর দাঁড়িয়ে। অর্থ যার কাছে নেই, সমাজে তার কোনো মূল্য নেই। একদম তাই। অর্থ না থাকলে নিজের লোকও চিনবে না, সমাজে আপনি গুরুত্বহীন হয়ে পড়বেন। অর্থ থাকলে আপনাকে সবাই চিনবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজে সবাই। আপনি ব্যবসা করছেন, ঠিকভাবে ব্যবসায় উন্নতি হচ্ছে না,
কেন হচ্ছে না কারণটা খতিয়ে দেখেছেন? ব্যবসায় লস হচ্ছে, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, অন্য কোনো কর্ম শুরু করবেন প্ল্যান করেছেন, প্ল্যান হয়তো খুবই ভালো, টাকা জোগাড় করতে পারছেন না, দিনের পর দিন বছরের পর বছর আপনি প্ল্যান করে চলেছেন এই ব্যবসা করব, অমুক কাজে যাব, কিন্তু আপনি কিছুতেই সেটা করে উঠতে পারছেন না। এমন জায়গা থেকে দাঁড়িয়ে জীবনের সমাধানের জন্য একবার আসুন, অবশ্যই দায়িত্ব নিয়ে গ্যারেন্টি সহকারে আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন। এক্ষেত্রে আমি বলবো আবারও, যাদের সমস্যা চলছে আর্থিকভাবে তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা দেখুন কোন কর্মপথে গেলে আপনার জীবনে উন্নতি হবে বা কোন কর্ম আপনার জন্য অপেক্ষা করছে, কোন ব্যবসায় গেলে জীবনে আপনি উন্নতি করতে পারবেন, জীবনে কতদিন আপনাকে খারাপ সময়ের মধ্যে চলতে হবে, কি প্রতিকার করালে আপনার কর্মে উন্নতি হবে। অনেক সময় দেখা যায় যে কাজ আপনি বা যে ব্যবসা আপনি করছেন সেটা আপনার জন্য শুভ নয়, সুতরাং সে ট্রেডটাকে যদি চেঞ্জ করা যায় সে কাজে বা ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। বহু বছর চাকরির চেষ্টা করছেন তবুও হচ্ছে না, আর কতদিন আপনাকে এরকম সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, চাকরি কি আদৌ হবে, হলেও কি ডিপার্টমেন্টে হবে, সবই উত্তর পাবেন। বিস্তারিত আলোচনার জন্য চেম্বার আসুন, কারণ 25 মিনিটের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা সম্ভব নয়, বুঝতে পারছেন। কারণ এই আলোচনাটা বিস্তারিত এমন ভাবেই হবে না দাদা, মানে এক একজনের রাশি লগ্ন এগুলো তো আলাদা আলাদা, রাশি লগ্ন গ্রহের পজিশন গ্রহের ডিগ্রি সবকিছু বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। যতক্ষণ না দাদার সামনে আসছেন দাদার পক্ষে বলাটা সম্ভবই না, আপনার যতক্ষণ না দাদা হাত দেখছেন, তাই তো? হাত দেখার ব্যাপার আছে, হরোস্কোপ বিচার তো অবশ্যই আছে, ডেট অফ বার্থ টাইমের বিচার আছে, তাছাড়া ডেট অফ বার্থ টাইমে যাদের ব্যাপার মানে ফোনে বুঝে বলা, কেউ ফোনে অনুরোধ করবেন না দাদা ডেট অফ বার্থটা বলছি আপনি দেখে নিন, কারণ ওভাবে সহজে হয় না, চেম্বারে আসতে হবে, আপনার সমস্ত প্রেডিকশন দিতে গেলে সময় লাগে, ঠিক আছে, ফোনে ভাগ্য বিচার হয় না। তন্ত্র সাধনা এগুলো একটা দীর্ঘদিনের অনুশীলন, দীর্ঘদিনের সাধনা, সেজন্য এরকম ভাবে ফোনে 5 মিনিটের মধ্যে কিন্তু কাজটা করা সম্ভব না। তাই বলবো যারা আপনারা বুকিং নাম্বারে ফোন করে দাদার সাথে চেম্বারে যোগাযোগ করবেন তারা অবশ্যই কিন্তু হাতে সময় নিয়েও আসবেন, কারণ দাদা আপনাদের জন্য অনেকটাই সময় রাখবেন, আপনাদের সঠিক পথ দেখানোর জন্য দাদার কিন্তু অনেকটাই সময় দরকার, তাই জন্য আপনারা সময় নিয়ে দাদার কাছে আসবেন। দাদা এবার আমি একটু আমার ব্যক্তিগত দিক থেকে একটা প্রশ্ন করি। অবশ্যই। আমি দেখি, মানে আমার ছোটবেলা থেকে আমি একটা জিনিস দেখছি, আমি যাই করতে যাই না কেন প্রত্যেকটা আমার কাজের জায়গায় বা আমার স্কুলে হোক যেখানে, শত্রুর সংখ্যাটা না মানে মিত্রর সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করণীয় আছে? দেখুন বর্তমান পরিস্থিতি কেউ কারো ভালো দেখতে পারে না, আমি যেটা বলছি আপনি মিলিয়ে নেবেন, মানে আপনার সামনে দেখাচ্ছে আপনাকে খুব ভালোবাসে সম্মান করে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার খুশিতে বা আপনার ভালো কাজে সে ভিতরে ভিতরে জ্বলছে, ঠিক আছে। এই শত্রুর কুযুগ মানে নজর দোষ বা অন্যান্য আপনাদের বিভিন্ন ক্রিয়া করে থাকে, এই শত্রুতার সমস্যা বহু মানুষ ভুক্তভোগী, পশ্চিমবঙ্গের বহু মানুষ এই শত্রুতার সমস্যায়, বহু মানুষ নাজেহাল। শত্রুতার বিভিন্ন ভাগ আছে, দেখবেন ভাই ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক ছিল সেটা এখন শত্রুতাতে দাঁড়িয়েছে, বন্ধুর সঙ্গে সুসম্পর্ক ছিল তা এখন শত্রুতার সঙ্গে দাঁড়িয়েছে, কর্মের জায়গায় ব্যবসার জায়গায় চাকরি ক্ষেত্রে কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে থাকে, কিছু মানুষ আপনাকে গোপনভাবে ষড়যন্ত্র করে চলেছে, তাতে আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, আপনার কাজকর্ম নানান বাধা সৃষ্টি করছে, প্রতিবেশী দারুণভাবে আপনাকে ক্ষতি সাধন করছে দিনের পর দিন। এই ধরনের যে কোনো শত্রু দ্বারা নাজেহাল হলে চেম্বারে যোগাযোগ করুন, যত বড় শত্রু হোক, যত শক্তিশালী শত্রু হোক, শত্রু দমন সম্ভব, সেই শত্রু মাথা তুলে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আচ্ছা, মানে আমরা এরকম পরিস্থিতিতে যারা যারা পড়েছি অবশ্যই দাদার কাছে যাব, আমি তো যাবই, আপনারাও আসুন দাদার চেম্বারে। আবারও বলে দিই, দাদার চেম্বার কালীঘাট, শিয়ালদা, দক্ষিণেশ্বর, মেছেদা, বসিরহাট, কৃষ্ণনগর, বনগাঁ, বর্ধমানে, এবং এছাড়াও বিশেষ বিশেষ যোগ দিনে দাদা বসেন তারাপীঠ এবং কামাখ্যায়ও। তাই আপনারা এই বুকিং নাম্বার 9775221196 এই নাম্বারে ফোন করে জেনে নেবেন দাদা কোন দিন কোন সময় কোন চেম্বারে বসছেন। দাদা আমাদের অনেক দর্শক বন্ধুরা যারা দেখছেন, আপনার অনুষ্ঠান সবারই অনেক মানে আজকে মন কাটছে, কারণ আপনি না একদম আমাদের মনের কথাগুলোই বলছেন। তো এই যে আমরা পরপর এক একটা ধাপে এলাম,
প্রথমে সাংসারিক জীবন, সাংসারিক জীবনের যে আরেকটা দিক হচ্ছে যে আর্থিক সমস্যার দিকটা, আমরা সেটারও কথা বললাম। কিন্তু অনেক বন্ধুরা আজকে আছেন আমাদের সাথে যাদের সন্তান নিয়ে একটুখানি সমস্যা থাকে, মানে ধরুন সন্তান ভালোভাবে পড়াশোনা করেছে কিন্তু সেই রকম তার পড়াশোনার হিসেবে সে চাকরি পাচ্ছে না, এই যে তাদের একটা ক্ষোভ, এবার সেই থেকে তার বাবা মারও চিন্তা, সন্তানেরও দুশ্চিন্তা, এইগুলো কিভাবে কাটানো যাবে? দেখুন, প্রত্যেক মানুষ একটা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, জ্যোতিষ তন্ত্রের মাধ্যমে সেগুলোকে রিমুভ করা যায়। আচ্ছা, সঠিকভাবে গেলে প্রতিবিধান অবশ্যই পাওয়া যায়। সন্তান অবাধ্য, সন্তান পড়াশোনা করছে না বা পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ছে বা বাজে সঙ্গে পড়েছে, এর জন্য বহু মা বাবা কষ্ট পেয়ে থাকেন। সন্তানের জন্য কি করেনি, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানকে মানুষ করেছে। একদম তাই। সেই সন্তান যদি বিগড়ে যায়, কোনো মা বাবার মাথা ঠিক থাকে না বা রাত্রে ঘুমটা চলে যায়। এমন জায়গা থেকে দাঁড়িয়ে মনে করুন সন্তান বাড়িতে আসলে খুবই ভালো, কিছু বন্ধু বান্ধব এমন আছে ফোন করলো চলে গেল, সঙ্গদোষ, যেটা সঙ্গদোষ। হ্যাঁ, সঙ্গ যার ভালো তার সব ভালো। দেখবেন একটা বাজে ছেলে কয়েকটা ভালো ছেলের সঙ্গে মিশলে সে দারুণ ভাবে উপকৃত হয়, সে ভালোটাকে বোঝার চেষ্টা করে। সৎসঙ্গে স্বর্গবাস। সন্তান যাদের অবাধ্য, পড়াশোনার সমস্যা তো আছে, যারা কুসঙ্গে পড়েছে, সেসব গার্জিয়ানকে বলছি পারলে চেম্বারে যোগাযোগ করবেন। সন্তানকে কিভাবে বাজে সঙ্গ থেকে কুসঙ্গ থেকে ফিরিয়ে আনা যায় সেটা আমি সমাধান করে থাকি। আর লেখাপড়া যেটা কথা বললেন আপনি, লেখাপড়া অনেকে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করছে কিন্তু রেজাল্টের বেলায় খুব দুর্বল বা পড়া করে মনে রাখতে পারছে না, ঠিক আছে? তাদের জন্য অবশ্যই প্রতিকার করা আছে বা প্রতিকার করা যায়। আচ্ছা, ঠিক আছে। সেখান থেকে বলবো না যে এক মাসে আপনার ছেলে ফার্স্ট হয়ে যাবে, ক্লাসে সেকেন্ড হয়ে যাবে, যেটা আছে তার থেকে 80% ইমপ্রুভ করা যায়। আর 80% মানে দ্যাট ইজ এনাফ, আর বেশি কিছু লাগে না। আচ্ছা, এই ক্ষেত্রে বলি একটু, যাদের ছেলে মেয়ে ধরুন ভালো রেজাল্ট করছে কিন্তু তারা চাইছে আরো ভালো করুক, সেক্ষেত্রে এটা কি করা যায়? তার জন্য দেখতে হবে তার কোন গ্রহটা ডিস্টার্ব আছে, বা সে গ্রহের সঙ্গে পাপক গ্রহ দৃষ্টি আছে কিনা, বা যে গ্রহের সঙ্গে ডিগ্রিটা দেখতে হবে। অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার থাকে, ঠিক আছে? বিস্তারিত আলোচনা টিভি স্ক্রিনে কি করে বলবো, কারণ জ্যোতিষ বা পড়াশোনা বা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে চেম্বার ছাড়া সম্ভব না। একদম তাই। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি মনে করেন চেম্বারে আসবেন, যোগাযোগ করতে পারেন। আপনার সন্তানের কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎ আরো বাড়ানো যায়, আমার অনুষ্ঠানের নাম প্রজ্বলিত জীবন, জীবনটাকে কিভাবে প্রজ্বলিত করা যায় সেটাই দেখব। একদম। আমার সাথে যে দর্শক বন্ধুরা আজকে আছেন তাদের বলবো, সন্তানের কোনো রকম কোনো অসুবিধা থাকলে, যে কথাগুলো দাদা বললেন তার মধ্যে যদি কিছু প্রবলেম মনে হয়, আপনার সমস্যা আছে আপনার সন্তানের ক্ষেত্রে, আপনি সে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, তাহলে আর কিন্তু দেরি করবেন না, আজকেই এই বুকিং নাম্বারে ফোন করুন এবং জেনে নিন দাদার সাথে আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। দাদা, আমরা তো আজকে একদম সাংসারিক একটা আলোচনার মধ্যে আছি। এই যে সাংসারিক আলোচনার একটা কিন্তু বড় পার্ট হচ্ছে আপনার বাস্তু। অবশ্যই এই যে বাস্তু, আমরা কিন্তু জিনিসটাকে খুব একটা তোয়াক্কা করি না। যখন আমরা বাড়ি বানাচ্ছি, যেরকম ভাবে প্ল্যান হচ্ছে, বা আমরা যখন ফ্ল্যাট, এখন তো বেশিরভাগ ফ্ল্যাট, আমরা যখন যেভাবে ফ্ল্যাট দিচ্ছি আমরা নিয়ে নিচ্ছি, আমরা গৃহপ্রবেশ করে প্রবেশ করছি আমাদের নতুন বাড়িতে। কিন্তু এই যে বাস্তু ঠিক না থাকার ফলে আমরা কিন্তু তারপর অনেক রকম অসুবিধার ভুক্তভোগী হই, যেমন দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, কিংবা বাড়ি ফিরে এসে থেকে সময়টা আর ভালো লাগছে না, বা সময়টা ভালো যাচ্ছে না, আমরা যতক্ষণ বাইরে থাকছি ততক্ষণ আমার খুব ভালো লাগছে, এরকম তো হয়। এটা মনে হয় বাস্তুর জন্যই হচ্ছে। দেখুন, আমি শাস্ত্রমতে একটা কথা বলছি, অনেক বড় কথা, যার বাস্তু ভালো তার সব ভালো। আচ্ছা, শরীরের মধ্যে যেমন যার পেট ভালো তার সব ভালো। তা বাস্তু হলো এমন একটা জিনিস বা এমন একটা বস্তু, যেখানে আপনি থাকবেন, রাত্রে ঘুমাবেন, সেই জায়গাটা যদি ঠিক না থাকে, নেগেটিভ এনার্জি যদি সেখানে থাকে, আপনাকে ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নানা রকম ভাবে আপনাকে সমস্যায় ফেলে দেবে। মনে করুন কারো ঈশান কোণে বাথরুম হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে, টয়লেট সেকশন, ঈশান কোণে সবাই জানে মানে দেবতার বাস, সেখানে ঈশান কোণে যদি হয়ে যায়, সেই সংসারে দেখবেন রোগ ব্যাধি বেড়ে থাকবে, অর্থ এদিক থেকে আসবে, ওদিক থেকে জলের মধ্যে বেরিয়ে যাবে, মানসিক শান্তি থাকবে না, ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকবে, এরকম পরিস্থিতি চলবে। এবার আপনি ভাঙতে পারছেন না, আপনি বুঝে গেলেন ঈশান কোণে পায়খানা বাথরুম ঘর আছে, সেখানে ভাঙতে পারছে না, সেখানে আমি কি করবেন? সেখানে অবশ্যই বাস্তু প্রতিনিধান আছে, বা অগ্নিকোণে আপনি কিছু করে ফেলেছেন, যেখানে রান্না করার কথা, অগ্নি আর জল যদি এক জায়গায় থাকে,
হয়ে যায় সেখানে বাস্তুতে মারাত্মক সমস্যা, আচ্ছা। রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে, সাংসারিক আর্থিক উন্নতি হবে না, ব্যবসা লস হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং অনেকে আমি বহু মানুষ দেখেছি যারা হাতে বা দামি দামি কবচ পরেছেন বা পাথর পরেছেন, দাদা আমি এত ভালো পাথর পরেছি এত টাকা দিয়ে, আমার বাস্তুতে মানে আমার সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে না, ব্যবসা ঠিকঠাক হচ্ছে না, বাড়িতে অশান্তি, তখন সমস্ত ক্যালকুলেশন করে দেখলাম তার বাস্তুতে সমস্যা লুকিয়ে রয়েছে। আচ্ছা। সুতরাং বাস্তু বেঁধে কাজ করলে সবচেয়ে ভালো। বাস্তু যদি ঠিক করা যায় তার যে প্রতিকার করেছেন তার 3 গুণ উন্নতি তার হবে। আচ্ছা, না এই যে আপনি বললেন যে হয়ে গেছে, এখন তো সেটা নতুন করে ধরুন ভেঙে করার তার মানে সেই জায়গাটা নেই, সেই ক্ষেত্রে কি আলাদাভাবে প্রতিকার করা ভেঙে যায়? করতে পারলে তো 100-এ 100 রেজাল্ট পাওয়া যায়। যদি না ভেঙে করতে পারে সেটাকে গার্ড দেওয়া যায়। আচ্ছা, 70 থেকে 80%, দ্যাটস এনাফ। 70 থেকে 80% হওয়া মানে যথেষ্ট। হ্যাঁ, এই যে ঈশান কোণে, অনেকের বাড়িতেই কিন্তু ঈশান কোণে বাথরুম থাকে, প্রচুর বাড়িতে রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরুন তার ভাঙার অবস্থা নেই, কারণ একটা ফ্ল্যাট বাড়ি এখন যদি তৈরি হয়ে যায় সেখানে তো আমরা এখন ভাঙতে পারবো না। সেই ক্ষেত্রে কি ওটা আলাদাভাবে ওটাকে গার্ড করা যাবে? আলাদাভাবে গার্ড করা যাবে। বাস্তুর জন্য যে রেমেডি আছে সেটা যদি ঠিকঠাকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায়, বাস্তুর যে নেগেটিভ এফেক্ট তারা পাচ্ছে, তার বা তার পরিবার পাচ্ছে, অশান্তি ঝগড়া ঝামেলা অশান্তি বেড়েই চলেছে, রোগ জ্বালা যন্ত্রণা লেগে চলেছে, বা আর্থিক জায়গাটা এদিক থেকে অর্থ আসছে, আবার কোনো একটা কারণে অর্থটা জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে গার্ড দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা হয়তো প্রথমে ঈশান কোণ কথাটা শুনলেন। ঈশান কোণ মানে হলো নর্থ ইস্ট কোণ, নর্থ আর ইস্ট, উত্তর পূর্ব কোণের কোণটা হলো ঈশান কোণ। আপনার বাস্তু দেখবেন বা যেখানে থাকেন দেখবেন নর্থ ইস্ট কোণে আপনাদের পায়খানা বাথরুমটা আছে কিনা, টয়লেট সেকশনটা আছে কিনা, যদি থাকে কিন্তু মারাত্মক সমস্যা এটা। তাহলে আপনারা বুঝে গেলেন আমাদের নর্থ ইস্ট কোণটাকে আমরা ঈশান কোণ বলছি। এছাড়া অন্যান্য বাস্তুতে সমস্যা থাকে, কেউ শত্রু দ্বারা ক্ষতি করে দিয়েছে, কেউ কাউকে কর্ম জায়গাটা ব্লক করে দিয়েছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, মানে এগুলো বাস্তুর জন্য হতে পারে। হ্যাঁ, বাস্তুতে কেউ যদি ক্ষতি করে দেয়, মানে করা যায় অনেক কিছু, শ্মশানে কয়লা দিয়ে বা চিতার আগুন দিয়ে। আচ্ছা, সে আমি ওপেন মিডিয়ার সামনে বললাম না, প্রচুর মানুষকে এরকম ভাবে বাস্তু ক্ষতি করে দিয়ে তার কাজকর্ম সমস্ত কিছু ছাড়খাড় করে দিয়েছে। পরবর্তী সময় যে চেম্বারে এসে তখন বুঝতে পেরেছি বাস্তু তার মারাত্মকভাবে ক্ষতি করে তার জীবনটা পুরো দুর্বিষহ করে তুলেছে। এরকম ভাবে দেখা যায়, ঠিক আছে। তার জন্য প্রতিকার কিন্তু আমাদের আগে থেকেই খুব দরকার। সেই জন্যই আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দেবো, প্রতিকারের জন্য আপনারা দাদার কাছে আসুন, দাদার থেকে প্রতিকার নিন। শুধু বাস্তু বলে না, আপনাদের জীবনের নানা রকম সমস্যার প্রতিকার দাদা দেবেন। যেমন আমি যেটা দাদাকে জিজ্ঞেস করেছিলাম শত্রুতা নিয়ে, কিছু কথা আমি দাদার সাথে শুনলাম, বাকি আমি দাদা চেম্বার থেকে জানতে পারবো। তাই আপনাদেরও বলবো, আর দেরি করবেন না, আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন দাদার সাথে। দাদার চেম্বার আবারও মনে করিয়ে দিই, কালীঘাট, শিয়ালদাহ, দক্ষিণেশ্বর, মেছেদা, বসিরহাট, কৃষ্ণনগর, বনগাঁ, বর্ধমান, এবং এছাড়াও বিশেষ বিশেষ যোগে দাদা থাকেন তারাপীঠ এবং কামাখ্যায়। দাদার বুকিং নাম্বার হলো 9775221196। আপনারা দাদার সাথে যোগাযোগ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দাদার থেকে প্রতিকার নেবেন। আজকের মতন বিদায় জানাই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।